আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমন একটি টপিকস নিয়ে আলোচনা করছি যা প্রতিটি পরিবারেই থাকে। সেটা হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ। ফ্রিজের সঠিক ব্যবহার না জানলে এই ফ্রিজ হতে পারে আপনার সম্পূর্ণ বাসার জন্য একটা দুর্ঘটনার কারণ। শুধু ফ্রিজ নষ্ট হবে না, আপনার বাড়ির আরও অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। চলুন আমরা আজকে এই ফ্রিজের দুর্ঘটনা সম্পর্কে জেনে নেব। আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে যে যন্ত্রগুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ফ্রিজ। বাসায় ফ্রিজ থাকা মানে অনেক ধরনের উপকার পাওয়া। বিশেষ করে সবজি, ফলমূল, খাবার অপচয় রোধ করতে ফ্রিজের কোনো বিকল্প নেই। তাই এখন প্রায় প্রতিটি বাসাতেই ফ্রিজ রয়েছে। কিন্তু আপনি কি জানেন, এসির পাশাপাশি ফ্রিজেরও যে ফ্রিজ বিস্ফোরক হয়ে আগুন ধরতে পারে। বর্তমানে এসি, শর্ট সার্কিট সহ ফ্রিজে বিস্ফোরণের ঘটনা প্রায় ঘটে, যা সংবাদ শিরোনামও হয়। রেফ্রিজারেটর বিস্ফোরণের পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো কম্প্রেসার। ফ্রিজের কম্প্রেসার ঠিকভাবে কাজ করতে না পারলে হঠাৎ আগুন ধরে যেতে পারে ফ্রিজে। কম্প্রেসার ছাড়াও যেসব ভুলে ফ্রিজে বিস্ফোরণ হতে পারে, চলুন সেগুলো জেনে নেই। ভুলভাবে ব্যবহার। ফ্রিজ যদি নতুন হয় তাহলে খুব বেশি ঝুঁকি থাকে না, কিন্তু আপনি যদি 10-15 বছরের পুরনো ফ্রিজ ব্যবহার করেন তাহলে এই ধরনের বিস্ফোরণের সম্ভাবনা বেড়ে যায়। কখনো কখনো যদি রেফ্রিজারেটরটি ভুলভাবে ব্যবহার করা হয়, যাতে আগুন লাগতে পারে বা বিস্ফোরণ হতে পারে, ফ্রিজ ব্যবহারের সময় কিছু ভুল এড়িয়ে চলা উচিত, এতে বিস্ফোরণ এড়ানো যায়। পুরনো ফ্রিজ অগ্নিকাণ্ড ফেটে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। আবার কেউ অসাবধানতাবশত ফ্রিজে ব্যবহার করেন। ফ্রিজে প্রতিদিন 24 ঘন্টা চালু থাকার কারণে অনেক সময় প্রচণ্ড গরম হয়ে যায়। ফলে ফ্রিজে পুরনো হলে কম্প্রেসারের উপর চাপ পড়ে এবং তা পুড়ে বা ফেটে যেতে পারে এবং বিস্ফোরণ হতে পারে। অতিরিক্ত খাবার রাখা। কেউ ফ্রিজে অতিরিক্ত জিনিসপত্র রাখে, ফলে বাতাস সর্বত্র সঞ্চালিত না হয়। এর ফলে ফ্রিজ গরম হয় এবং জিনিসপত্র নষ্ট করতে পারে। ফ্রিজে বেশি জিনিস থাকলে বিস্ফোরণ হতে পারে, কারণ তখন তাকে ক্ষমতার চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। লোডিংয়ের কারণে বিদ্যুৎ বিল বেশি হয়। বিদ্যুৎ খরচ বেড়ে গেলে শর্ট সার্কিটও হতে পারে। নিম্নমানের সকেট প্লাগ ব্যবহার। ফ্রিজে নিম্নমানের সকেট প্লাগ ব্যবহারের কারণে শর্ট সার্কিটের কারণ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে ঘরে থাকা ফ্রিজে বিস্ফোরণ ঘটতে পারে। কিছু এলাকায় ভোল্টেজ ওঠানামা খুব বেশি থাকে। এমন পরিস্থিতিতে অবশ্যই স্টেবিলাইজার ব্যবহার করতে হবে, অন্যথায় ফ্রিজের কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে ফেটে যেতে পারে। কয়েলের যত্ন না নেওয়া। ফ্রিজে ব্যবহৃত কুলিং গ্যাস রেফ্রিজারেন্ট লিক হয়ে গেলে তা খুবই বিপজ্জনক, কারণ গ্যাস যদি স্পার্ক বা আগুনের শিখা স্পর্শ করে তাহলে ফ্রিজ বিস্ফোরিত হতে বাধ্য। কিছু মানুষ ফ্রিজের ভেতরে ভিজিয়ে দেয়, এতে অপারেটিং সিস্টেম ক্ষতি হতে পারে, যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। অপরিষ্কার ফ্রিজে শুধু প্রয়োজনীয় জিনিসপত্র রাখুন। ফ্রিজে সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রতি 6 মাস অন্তর সার্ভিসিং করান। সঠিক বায়ু চলাচলের জন্য ফ্রিজের পেছনে পর্যাপ্ত জায়গা থাকা উচিত। পরিষ্কার ফ্রিজে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে না। ভোল্টেজ ওঠানামা। মনের প্লাগ এবং তার কিনুন। ফ্রিজে অনেক পুরাতন হয়ে গেলে যদি ভোল্টেজ ওঠানামা বেশি হয় তবে স্টেবিলাইজার ব্যবহার করুন। ফ্রিজে স্পার্ক গন্ধ। আপনার ফ্রিজ থেকে কোনো স্পার্ক, গন্ধ, ধোঁয়া বা অদ্ভুত শব্দ বের হয় তাহলে অবিলম্বে একজন বৈদ্যুতিক মিস্ত্রিকে কল করুন এবং এটি পরীক্ষা করুন। বিষয়টি মাথায় রেখে আপনি যে কোনো বড় দুর্ঘটনা প্রতিরোধ করতে পারবেন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে একটা ফ্রিজে কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য অবশ্যই ফ্রিজে বেশি খাবার রাখা যাবে না। পুরাতন ফ্রিজ হলে পরিবর্তন করুন। ফ্রিজের চারপাশে পর্যাপ্ত জায়গা রাখুন এবং ভেজা হাতে ফ্রিজ ধরবেন না। ফ্রিজে যে প্লাগ, সকেট ব্যবহার হয়, কেবল ব্যবহার হয়, সেগুলো ভালো মানের এবং সব কিছু ঠিক আছে কিনা খেয়াল করুন এবং সাবধানতার সাথে ফ্রিজ চালান এবং প্রতি 6 মাস অন্তর সার্ভিসিং করুন। সকলেই ভালো থাকবেন। আজকের এই ছোট টিপসমূলক ভিডিও দিয়ে আপনাদের কিছুটা হলেও সতর্ক করার চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলের সুখী সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।